বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো। তার মানে আল্লাহ রাসূল বললেন যে তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতরাদাদুনি কামা রাদাতা মাইজ ইবনে মালিক, মাইজ ইবনে মালিকের বিচার না করে আপনি ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ানা হাবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আপনি বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই হাত্তা তালাক, তুমি বাড়ি ফিরে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন আসবে, বিচার করে দেবে। তো ঠিকই যেদিন বাচ্চা প্রসব হয়েছে, আর সবে মাত্র বাচ্চা সদ্য প্রসব হয়েছে, ওকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবার নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেবে। এটা ঈমান। তো আল্লাহ রাসূল তো অবাক। এখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফারদিয়ে, বাচ্চাকে দুধ খাওয়াবো, হাত্তা তাফতিমিহি, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসবে, বিচার করে দেবো। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারণে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহ রাসূল সে বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন, যাও তুমি একে লালন পালন করো। আর তার ব্যাপারে বললেন, সঙ্গী সাথে এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, অহফিরুল্লাহ সাবরেহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে দাও, সুমার জিমুহা, তারপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলো। এটা হলো জেনার ফল, জেনার শাস্তি। সাহাবীগণ বলছেন, আমরা মাঠে নিয়ে গেলাম, গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। তো খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, এত জোরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন। গালি কি এরকম হতে পারে? ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো? কি গালি দিলেন কথা এখানে উল্লেখ নেই, তিনি গালি দিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, মালে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, লাগাত তাবাত তাওবাতুল্লাহ তাওবা সাহেব মকসিদ নগবের আলাম, এই গালি দিচ্ছ কেন? পৃথিবীর সবচেয়ে বড় পাপী সেই যদি এরকম ক্ষমা চায় তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে, একে গালি দিও না। এই বলে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা করলেন, কাফন দাফন করলেন, আর বললেন যে তুমি গালি দিও না। এ এমন তওবা করেছে, এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপ ক্ষমা হয়ে যাবে। আর আরেকবার বলেছেন, মদিনাতে যত লোক আছে সবাইকে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় তো সব পাপী পাপ ক্ষমা হয়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল বুঝলেন, বললেন যে এই বড় তওবাকারী মহিলা, তার তওবা কবুল হয়েছে, তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, তার পাপ ক্ষমা হয়ে গেছে, এটা তিনি বুঝলেন। এরপরেও পৃথিবীর এত বড় মানুষ